হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের কৌস্তব স্যার। আজকে আমরা করব একটা দুর্দান্ত ক্লাস রিজনিং এর। সেটা হচ্ছে টপ 20 নাম্বার সিরিজ থেকে প্রশ্ন। যে নাম্বার সিরিজগুলো তোমার জাস্ট রিসেন্ট যে আমাদের লাস্ট ইয়ার যে রেলওয়ের এক্সামগুলো হলো, বিভিন্ন রেলওয়ের এক্সাম যেগুলো হলো, সেটা আমাদের এনটিপিসি বলো, সেটা আমাদের গ্রুপ ডি বলো, সেটা আমাদের জুনিয়র বলো, আরপিএফ বলো, সেখান থেকে বাছাই করা প্রশ্ন, যে টাইপগুলো, যে কোশ্চেনের প্যাটার্নগুলো তুমি তোমার যে আপকামিং এক্সামটা আসছে, আপকামিং এক্সামে একেবারে 100% দেখার একটা চান্স কিন্তু আছে। জন্য আজকের ক্লাসটাকে প্রথম থেকে শেষ অবধি কি করতে হবে, একটাও সেকেন্ড স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে করতে হবে। খাতা পেন নিয়ে বসে যেতে হবে, কারণ প্রত্যেকটা টাইপ খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টাইপ খাতে নোট ডাউন করে নিতে হবে, এবং তার সাথে সাথে আজকের এই দুর্দান্ত ক্লাসটাকে আমরা এনজয় করব। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ক্লাস। দেখো, প্রথম আমাদের প্রশ্ন নাম্বার সিরিজের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কোথায় এসেছিল? আরআরবি এনটিপিসি লাস্ট যে আমাদের এক্সামটা হলো, একেবারে শিফটের ডেট আমি মেনশন করে দিয়েছি, কোন ডেটে এসেছিল পড়বো আমরা। দেখো, রিজনিং কিন্তু খুব স্কোরিং একটা জায়গা। রিজনিং কে তুমি যদি একটু ঠিকঠাক করে করতে পারো না, একটু সঠিক রাস্তায় করতে পারো, এমন কিছু আহামরি প্রশ্ন উত্তর আমাদের এই রেলওয়ে জিজ্ঞেস করবে না। কি জিজ্ঞেস করবে? কিছু একেবারে মানে একটুখানি কি বলবো, ট্রিকি কোশ্চেন জিজ্ঞেস করবে। তুমি যদি একবার সেই রাস্তাটা ধরে ফেলো, সেই ট্রিকি জায়গার রাস্তাটা যদি ধরে ফেলো, প্রশ্ন দেখবে সাবা সাবা বাল্লে বাল্লে বলে একেবারে ঝড় তুলে দেবে। ঠিক আছে, চলো দেখো প্রথম প্রশ্ন কিরকম ভাবে দিয়েছে। সিরিজ কিভাবে দিয়েছে, নাম্বার সিরিজ দেখো, 4 4 2 9 4 আর নিচে দিয়েছে 7 3 জিজ্ঞাসা চিহ্ন 17। এই জিজ্ঞাসা চিহ্ন আমাদের ফিল আপ করতে হবে। কিভাবে করব, কিভাবে কোন লজিকে দিয়েছে? দেখো, লজিক হচ্ছে আমাদের ফার্স্টে খুব ইজি, খুব ইজি। 4 আর 4 এর থেকে আছে হচ্ছে আমার কত কত 7। কিভাবে এসছে জানো? 4 গুণ 4 কত হয়? 4 4 এ 16 মাইনাস 2 করলে কত আসে? 14। এটাকে 4 আর 4 আমাদের হয়ে গেল। নেক্সট কি, নেক্সট কি, নেক্সট হচ্ছে 4 আর 2 পরপর যাব। 4 আর 2 কি হবে? সেম লজিক, 4 গুণ 2 4 দুগুণে 8 মাইনাস 2 কত হয়? 8 এর থেকে 2 বাদ দিলে কত হয়? 6 ডিভাইডেড বাই 2 3, এখানে বসে আছে 3। একই রকম ভাবে এই 2 এর লজিক আমি বুঝে গেছি, প্যাটার্ন আমি বুঝে গেছি। তাহলে কি করব? 2 গুণ 9 9 দুগুণে 18 মাইনাস 2 করলে কত আসে? 16। এটাকে 16 কে 2 দিয়ে ভাগ করে দাও, উত্তর তোমার কত চলে আসবে? 8। অপশন ডি হচ্ছে কারেক্ট। এই যে তোমার প্রসেস, এই যে তোমার ট্রিকি অ্যাপ্রোচ, এই যে তোমার থিম কোশ্চেনের, একবার তুমি শিখে যাবে, পরীক্ষাতে যাবে সাবা সাবা বাল্লে বাল্লে বলে উত্তর দাগিয়ে দিয়ে চলে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও। আরপিএফ কনস্টেবল, লাস্ট তোমার যে আরপিএফ কনস্টেবলের এক্সাম হয়েছিল, শিফট আমি মেনশন করে দিয়েছি, সেখানে আসা প্রশ্ন, সেখানে আসা প্রশ্ন। ঠিক আছে, দেখো প্রশ্নটা দেখেই তুমি বুঝতে পারছো, এইগুলোকে একটুখানি আপাতত বাদ দাও। এখানে দেখো, এখানে দেখো 3টে এরকম নাম্বার দিয়েছে, এখানে দেখো এরকম 3টে নাম্বার দিয়েছে, এখানেও দেখো এরকম 3 নাম্বার দিয়েছে, আর এই মাঝখানে একটা নাম্বার দিয়েছে 69 জিজ্ঞাসা চিহ্ন 27। আমি যদি কিছুক্ষণের জন্য এই জিনিসটাকে ছেড়েও দিই না, এই জিনিসটা, তাও তুমি একটা জিনিস পারছো, কি বুঝতে পারছো? যে আমি ধরো 484 529কে ছেড়ে দিলাম, আমরা তো বুঝতে পারছি না কি নাম্বার রে ভাই, বুঝতে পারছি না। 64 দিকে তাকাও তো, 64টা কি? 8 স্কোয়ার না? 8টা 81টা কি? 9 স্কোয়ার। আচ্ছা 100টা কি? 10 তাই না? তাহলে এই 8 স্কোয়ারের যদি তুমি 8, 9 স্কোয়ারের 9, 10 স্কোয়ারের 10 যোগ করো, তাহলে কত আসে? কত আসে? 10 আর 9 19 আর 8 27। অর্থাৎ যে সংখ্যাগুলোর স্কোয়ার, সেই সংখ্যাগুলোর যোগফল। এটা দেখো, 25 স্কোয়ার, 26 স্কোয়ার, 27 স্কোয়ার, যোগ করে ফেলো 25 26 আর 27 কত আসে তোমার এখানে? 6 আর 5 11 আর 7 18 8, হাতে থাকে 1 2 2 4 2 6 আর 1
কি হলো 25 স্কোয়ার 26 স্কোয়ার 27 স্কোয়ার যোগ করে ফেলো যোগ করলে সরি 25 কেন লিখছি বারবার করে চলো 15 স্কোয়ার সরি 15 লিখতে গিয়ে 25 লিখে ফেলেছি 15 স্কোয়ার 16 স্কোয়ার 17 স্কোয়ার চলো এক সেকেন্ড আমার জাস্ট তোমার সাথে কথা বলতে বলতে লেখাটা ভুল হয়ে গেছে 15 স্কোয়ার 225 16 স্কোয়ার 256 17 স্কোয়ার 289 তাহলে 15 16 17 যোগ করে ফেলো কত আসে 8 আর এটাকে 1 2 আর একে 3 আর একে 4 আর একে 5 তাহলে সরি 4 তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেছে একদম ইজি কিচ্ছু না কি করলাম 15 স্কোয়ার আমাকে দিয়ে দিয়েছে 16 স্কোয়ার আমাকে দিয়ে দিয়েছে 17 স্কোয়ার দিয়ে দিয়েছে আমি যোগ করে ফেললাম 6 আর 5 11 সাথে 18 8 হাতে থেকে 1 1 2 3 আর একে 4 তাহলে 48 হচ্ছে আমাদের উত্তর সাবা বাল্লে বাল্লে বলে চলে এলো বোঝা গেছে একেবারে ইজি তাহলে এইগুলো স্যার কি ব্যাপার খুব ইজি 22 স্কোয়ার 23 স্কোয়ার 24 স্কোয়ার দেখো তোমাদের কিন্তু 1 থেকে 30 স্কোয়ার একটু পরীক্ষাতে মুখস্থ করে যেতেই হবে যদি ভাবো যে ভালো স্কোর করবে 1 থেকে 20 কিউব তোমাদেরকে কিন্তু একটু মুখস্থ করে যেতেই হবে যদি তুমি মনে করো একটু ভালো স্কোর করবে ঠিক আছে এইগুলো কিন্তু মুখস্থ করে যেতেই হবে এবং এই যে জিনিস এরকম ভাবে কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখিয়ে দেবে তুমি যদি মনে করো তোমার আপকামিং যে এক্সামটা আসছে রেলওয়ের এক্সাম আসছে অন্যদের থেকে একটা ভালো জায়গাতে পৌঁছতে তুমি মনে করো অবশ্যই তোমার খাটনি চূড়ান্ত তোমার খাটনির জন্যই তুমি চাকরি পাবে যে তোমার খাটনিটা ঠিক রাস্তায় হবে কিনা সেটার গাইডেন্স তোমার চাই অবশ্যই তুমি হাত ধরতে পারো কারণ তুমি প্রিভিয়াস ইয়ারের সাকসেস আমাদের দেখে নাও পড়ানোর স্টাইল দেখে নাও আমাদের মেটেরিয়াল দেখে নাও আমি তোমাকে এতটুকুনি গ্যারান্টি দিতে পারি তুমি ঠিকঠাক করে পড়াশোনাটা করতে পারো ঠিকঠাক সিরিয়াসলি কেন থাকতে পারো তুমি কিন্তু একটা চাকরি পাওয়ার মতন জায়গাতে অবশ্যই পৌঁছে ঠিক আছে তার জন্য পেড বেসে জয়েন হতে পারো এবং স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছ সেখানে কল বা হোয়াটসঅ্যাপ অবশ্যই করে নেবে চলো বেশি কথা না বাড়িয়ে আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি নেক্সট প্রশ্ন আমাদের গ্রুপ ডিতে আসা প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডিতে আসা প্রশ্ন ঠিক আছে দেখো 100 এখানে কিভাবে আমরা বের করি দেখো এই যে আমাদের টেবিল মিসিং নাম্বার যখনই দেয় মাথায় রাখবে দেখো দেখো এটা ছোট ছোট এই সংখ্যাটা হচ্ছে বড় ছোট বড় এখানে কিছু নেই বড় এটাও দেখো ছোট এটা সবার থেকে এটা বড় তার মানে মাথায় রাখবে যে নিশ্চয়ই এই দুটোর একটা না একটা কোনো সম্পর্ক আমি উপরেরটা পাবো এই দুটোর একটা না একটা কোনো সম্পর্ক আমি কি করবো উপরেরটা পাবো অর্থাৎ আমার টেবিলটা কি হবে এরকম নিচ থেকে উপরে উঠবে না তো পাশাপাশি বুঝা গেছে এটা পরিষ্কার এবার দেখো তুমি 35 আর 25 যোগ করে দাও কত আসে বলো তো 7 আর 5 12 2 হাতে থাকে 1 8 এর পরে 9 10 11 আর একে 12 ও বাবা এই তো সাবা বাল্লে বাল্লে বলে উত্তর এ তো আমার চলে এসছে এ তো আমার নিচের দুটো যোগ করে তার যোগফল হচ্ছে দেওয়া আছে আমার উপরেরটা তাহলে কি হবে এখানে 105 এর থেকে তুমি 66 কে বাদ দিয়ে দাও গল্প তোমার শেষ তাহলে লাস্ট ডিজিট তোমার কি আসে তুমি যখন বিয়োগ করছো লাস্ট ডিজিট তোমার এখানে কি আসছে 9 তাই তো বেশ ইউনিট ডিজিটে 9 কোথায় আছে এটা সাবা বাল্লে বাল্লে উত্তর তোমার কোথায় এসেছিল আরআরবি গ্রুপ 2018 তে ডেট মেনশন করে দিয়েছি শিফট মেনশন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এইগুলোই কিন্তু তোমাদের আপকামিং এক্সামে আসবে এবং এইভাবে কিন্তু তোমাদের একেবারে ডেপথে গিয়ে প্রশ্নের প্যাটার্ন ধরে ধরে নিতে হবে কারণ শিক্ষার হলে গিয়ে কিন্তু হঠাৎ করে জিনিসপত্র বের করা একটু মুশকিল হয়ে যায় তাহলে নেক্সট প্রশ্ন আরআরবি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার এসেছিল 2019 এর প্রশ্ন লাস্ট জেই প্রশ্ন দেখো আমাদের কি দিয়েছে 15 90 75 কিভাবে সম্পর্কটা দিয়েছে দেখো 15 সাথে তুমি 6 গুণ করো 6 15 90 15 সাথে 5 গুণ করো 5 15 75 18 সাথে 6 গুণ করো 6 18 108 18 সাথে 5 গুণ করো 5 18 90 তাহলে 21 সাথে 6 গুণ করে দাও কত আসে 6 1 6 6 দুগুণে 12 126 উত্তর সাবা বাল্লে বাল্লে উত্তর হাতের মুঠোয় এমন কিচ্ছু চাপ নেই শুধু কি আছে কি প্রশ্নগুলোকে একটু নিতে হবে এই প্যাটার্ন গুলোকে একটু বুঝে নিতে হবে টাইপ গুলোকে একটু দেখে নিতে হবে ব্যাস পরীক্ষাতে যাবে ঘর তুলে দেবে নেক্সট প্রশ্ন দেখো আরআরবি
জেইতে আসা প্রশ্ন, জুনিয়র ইঞ্জিনিয়ারে আসা প্রশ্ন, সব প্রশ্ন তোমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। এসব প্রশ্ন তোমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। এই যে সাইকেলটা দিয়েছে, যে চক্রাকারটা দিয়েছে, এই রকমের চক্রাকার দিলেই মাথার মধ্যে কি আনবে, যে 8 থেকে 17তে যেতে হবে, 17 থেকে 35-এ যেতে হবে, 35 থেকে জিজ্ঞাসা চিহ্নতে আসতে হবে। তাহলে 8 থেকে 17তে আমি কিভাবে গেছি, 8 দুগুণে 16 মাইনাস 1 করে দিলেই চলে আসবে 17। ঠিক একই রকম ভাবে 17 প্লাস 1 করে দিলে চলে আসবে 17। ঠিক একই রকম ভাবে 17 গুণ 2 34 যোগ 1 করে দিলে কত চলে আসবে, আসবে কি আসবে না? ঠিক একই রকম ভাবে 35 গুণ 2 70 যোগ 1 করে দিলে কত চলে আসবে, 71। অপশন বি আমাদের উত্তর। সাবা বাল্লে বাল, বুঝা গেছে? পরীক্ষা দিলে পারা যাবে, পরীক্ষা দিলে পারা যাবে না, পরীক্ষা দিলে আমাদের পারতেই হবে, তার জন্যই তোমাদের সাথে আছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা। দেখো কি আছে নেক্সট প্রশ্ন আমাদের, আরআরবি এনটিপিসি, লাস্ট এনটিপিসি তে আসা প্রশ্ন। আজকে তোমাদের জন্য আমি মিক্সড কোশ্চেন নিয়ে এসেছি, মিক্সড সিরিজ থেকে মিক্সড কোশ্চেন নিয়ে চলে এসেছি, বোঝা গেছে? সিরিজ থেকে মিক্সড কোশ্চেন কি দিয়েছে, 3, 5, 13, মাঝখানে যে 7। ঠিক একই রকম ভাবে 9, 8, 7, মাঝখানে 8, 2, 3, 4, মাঝখানে কি আছে তোমাকে। দেখো যখনই তুমি এই প্রশ্নগুলোকে পাবে না, তখনই তুমি কি করবে, এই প্রশ্নগুলো পাবে, একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। কি ঢুকিয়ে নেবে, যে তোমাকে এখানে উত্তরটা তোমার কি উত্তর হবে, যেটাই গোল্লার মধ্যে দিয়েছে, যেটাই গোল্লার মধ্যে দিয়েছে সেটা হচ্ছে তোমার উত্তর, বোঝা গেছে? তাহলে তুমি কিভাবে বার করছো, দেখে নাও কিভাবে তুমি বার করছো এই ধরনের প্রশ্নগুলো। চলো করি আমরা এটাকে একটু। এখানে আছে 3, এর সাথে তুমি 5 যোগ করো তো কত আসে, 8। 8 এর সাথে তুমি 13 যোগ করো তো, মানে এটা এটা আর এটাকে তুমি যোগ করে দাও তো কত আসে উত্তর, কত আসে, 8 আর 13, 3 দিয়ে ভাগ করে দাও কত আসে। একই রকম ভাবে 9 আর 8 যোগ করো তো কত আসে, 9 আর 8 যোগ করলে 18, তার থেকে 1 কম 17, তার সাথে 7 যোগ করে দাও তো, কত 7 যোগ করলে করে চলে আসে 24। 24 কে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, কত তোমার উত্তর আসে। অর্থাৎ বোঝা গেল, 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ, সাবা বাড়লে বাড়লে হাতে 2, 3, 4 যোগ করলে কত আসে, 2 এ 5 আর 4 এ 9 কে আমি কি করে দেবো 3 দিয়ে ভাগ, 3 আমার উত্তর। সাবা বাড়লে বাড়লে এনটিপি তোমার তুলে দিই, বোঝা গেছে? প্যাটার্ন গুলো আমি শিখে নেবো, মাথার মধ্যে সেট করে নেবো, খাতার মধ্যে নোট ডাউন করে নেবো। কারোর ক্ষমতা আছে আমাকে আটকানোর, এগুলো দিয়ে বারে বারে প্র্যাকটিস করি। যদি আমি এই টাইপগুলো একবার চিনে যাই, শিখে যাই, বুঝে যাই, আমার আর কারোর ক্ষমতা আছে আটকানোর, আমি তো দেখবো আর করে দেবো, কারণ মাথায় তো আমার সেট। দেখো ধোঁয়া তুলে দেবে, 7, 11, 20। দেখো 7, আমি কি বলেছি 7 থেকে 11তে আসবে, 11 থেকে 20তে আসবে। দেখো 7 থেকে 11 মানে কত গো, 4 আসছি, 11 থেকে 20 মানে কত গো, 9 আসছে। তুমি দেখেই পড়ে যাচ্ছ, এটা সাবা বাড়লে বাড়লে ব্যাপার। 4 মানে 2 এর স্কোয়ার, 9 মানে 3 এর স্কোয়ার, তার মানে এর পরের গ্যাপটা কত হবে, 16 মানে 4 এর স্কোয়ার। তাহলে 20 সাথে 16 যোগ করে দাও, আর উত্তর। আরপিএফ এসআই কাঁধে দুটো স্টার, কেউ ঠেকাতে পারছে না, কেউ ঠেকাতে পারছে না। খাতার মধ্যে নোট ডাউন করো। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে শিখতে হবে, আমাদেরকে একেবারে 0 টু মানে আলট্রা হিরো প্রো ম্যাক্স হতে হবে, ঠিক আছে? শুধু 0 টু হিরো হলে হবে না, কারণ এখন আর 0 টু হিরোর যুগ নেই, এখন আমাদের সুপার হিরো হতে হবে, সুপার হিরো প্রো ম্যাক্স লেভেলে যেতে হবে, তবে গিয়ে কি হবে আমাদের সেকশন, ঠিক আছে? তার জন্য অবশ্যই তোমার খাটনি আলটিমেট, কখনো এটা মানে ভাববে না যে তুমি যারা অন্য কেউ সফলতার অংশীদার হতে পারে। শুধুমাত্র হ্যাঁ কি তোমাকে সঠিক রাস্তা দেখাতে পারে, যে আমাদের যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেই এক্সপিরিয়েন্সে তোমাদের কি হবে, আর এই সেলফ প্রিপারেশন টাইমটা কমে যাবে, মানে হেল্প হবে কি, ঠিক জায়গায় যেতে, ঠিক জায়গায় ফোকাস করতে, ঠিকভাবে কোশ্চেনগুলোকে তুলতে, ঠিক আছে? তাড়াতাড়ি ভাবে ব্যাপারটা বুঝে নিতে, এবং তার জন্য হাত কিন্তু। চলো নেক্সট বলেছে, এই জিজ্ঞাসার চিহ্নতে আমার কি আসবে, দারুণ ব্যাপার, ইজি ব্যাপার, দেখবো উত্তর হাতের মুঠোয়, কিভাবে আসবে দেখো। 8 আছে, আমি এটাকে একটু মুছে দিই, 8 আছে আর 3 আছে, তাই না?
3 আছে আর 7 আছে, দেখো তো 8 আর 3 গুণ করলে কত আসে? 24। সেটাই এখানে বসে আছে কিনা? 3 আর 7 গুণ করলে কত আসে? 3 7 21। দেখো তো এটা এখানে বসে আছে কিনা? আচ্ছা, তো তাহলে 3 আর 5 গুণ করলে কত আসবে? 15। তার মানে ফার্স্টে 15 বসে থাকবে। আমি তো দেখেই বুঝে যাচ্ছি এটা আমার উত্তর, সাবা সাবা বাল্লে বাল্লে, আর কোনো আমার কথা নেই। পরের সংখ্যাটা হলো কি হবে বলো তো? 2 আর 4 নিজেদের ডিজিট গুলোকে যোগ, অর্থাৎ 4 আর 2 যোগ করলে 6। ঠিক একই রকম ভাবে 21 নিজেদের ডিজিট গুলোকে যোগ করে দাও, 2 আর 1 যোগ করো, কত আসে? 3। একই রকম ভাবে 1 আর 5 কে যোগ করে দাও, কত আসে? 5 আর 1 এই লাস্টে। ঠিক আছে? আরপিএফ এসআই কাঁধে দুটো স্টার ঠেকানোর ক্ষমতা কারণ নেই। যদি তুমি এগুলোকে নোট ডাউন করো, বাড়িতে রোজ দেখো, প্রিভিয়াস ইয়ার থেকে প্র্যাকটিস, বোঝা গেছে? এই তিনটা হচ্ছে আমাদের। ঠিক আছে, দেখো পরীক্ষাটা তুমি যদি সাকসেসের লেভেলে পৌঁছাতে হয়, সাকসেসের লেভেলে, তাহলে তোমাকে 3টে পি ফলো করতে হবে। কি পি? 3P। কি কি 3P? 3P হচ্ছে প্যাটার্ন ফলো করতে হবে তোমাকে এখানে, প্যাটার্ন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার প্র্যাকটিস। আর লাস্ট পিটা কি? অর্থাৎ তুমি প্রশ্নের প্যাটার্ন দেখে নাও, কিরকম প্রশ্নের প্যাটার্ন আসছে। নেক্সট হচ্ছে প্র্যাকটিস করো খুব ভালো রকম ভাবে। থার্ড কি? নিজের উপর নিজে সৎ হওয়া, অর্থাৎ একটা ভালো পার্সেন্ট পি যদি তোমার থাকে সাকসেসের জায়গাতে, অনেকের থেকে অনেক জায়গাতে থাকে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো কোথায় এসেছিল? আরআরবি এনটিপিসি, লাস্ট এনটিপিসি ডেট আমি মেনশন করে দিয়েছি, শিফট আমি মেনশন করে দিয়েছি, টেবিলওয়ালা একটা আমাদের মিসিং নাম্বারের প্রশ্ন। ঠিক আছে, আমাদেরকে খুব চাপ হয় এই মিসিং নাম্বারগুলো করতে। ঠিক আছে, তো আমরা দেখবো আর কি করব, উত্তর আমরা দেখবো আর কি করব, উত্তর আমরা বের করে। বুঝা গেছে? চলো দেখো, 18 17 16 19 25 18 20 জিজ্ঞাসা চিহ্ন 31 7 12 26 হবে সঠিক। কি হবে? দেখো 18 এবং 17 যে যোগফল কত হয়? যোগফল কত হয়? 2 আর 1 3, 35। 16 আর 19 যোগ সেম কি সেম না? সেম কি সেম না? 16 আর 19 যোগফল সেম কি সেম না? সেম তো। তাহলে আমার কি আসবে? কত আসে এখান থেকে? 5 আর একই রকম ভাবে 31 7 যে যোগফল কত হয়? 38। 12 আর 26 সেম যোগফল 38। তাহলে 25 আর 18 যে যোগফল কত হয়? 25 আর 10 35। 35 আর 8 আমার কত হয়ে যাচ্ছে এদিকে? 43। তাহলে 20 সাথে আমি কত যোগ করে দেবো? মিসিং নাম্বার আমাদের কমপ্লিট, হাতের মুঠোয় মিসিং নাম্বার, সাবা সাবা বাল্লে বাল্লে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। এগুলোকে তুমি নাম্বার সিরিজও বলতে পারো, এগুলোকে তুমি মিসিং নাম্বারও বলতে পারো। ঠিক আছে, আমাদের মিসিং নাম্বারের একটু দেখো অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়, বিষয়টা হচ্ছে এটা হিউজ একটা জায়গা আমাদের কিসের মধ্যে পড়ে? সিরিজের মধ্যে পড়ে। এটা হচ্ছে আমাদের একটা হিউজ, মানে এটা হচ্ছে বৃহত্তর, মানে ভারতবর্ষ যেরকম সেরকম সিরিজ। সিরিজের মধ্যে বহুত কিছু আছে, বহুত কিছু আছে। আমাদের ভার্বাল সিরিজ, নন ভার্বাল সিরিজ। আমি চ্যাপ্টারটার নাম কি লিখেছিলাম ফার্স্টের স্লাইডে? তোমরা কি দেখেছিলে? সিরিজ দেখেছিলাম। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কি হলো কেসটা। দেখলাম সিরিজ, সিরিজ মানে আমরা পড়েছিলাম এরকম 2 3 5 7 জিজ্ঞাসা চিহ্ন কি হবে, এটা পড়েছিলাম, তাই না? এটা পড়েছিলাম সিরিজ। এটাও এক ধরনের সিরিজ, ঠিক একই রকম ভাবে এটাও এক ধরনের সিরিজ। ঠিক আছে, এগুলো এক ধরনের লজিক্যাল সিরিজ, এবং এই পার্টিকুলার লজিক্যাল সিরিজগুলো কি বলি? মিসিং নাম্বার। মিসিং, বোঝা গেছে তো না? একটা নাম্বার মিস করে গেছে। সিরিজও তো বাবা তাই হয়, হয় কি হয় না? 23 24 25 জিজ্ঞাসা। তাহলে আমি এখানে কি বলবো? মিসিং নাম্বার বলবো কি বলবো না? বলবো তো। তাহলে যাহাই মিসিং নাম্বার তাহাই সিরিজ। ব্যাপারটা তো খানিকটা সেরকমই। সিরিজ হচ্ছে, তোমরা দেখো আমার ক্লাসে অনেক কিছু নতুন শিখবে। গদ বাঁধা নিয়মের, চিরাচরিত প্রথার ছক ভাঙা নিয়মে কিন্তু মজা করে শিখবো। ঠিক আছে, ভালো করে শিখবো। পরীক্ষা থেকে পেরে আসা হচ্ছে আমাদের আসল কাজ। সব চ্যাপ্টারের নাম বা মতো মাথায় বোঝা বাড়িয়ে কি হবে?
কি দিয়েছে 5 6 কিভাবে এলো? দেখো যখন এইরকম ত্রিভুজ বা তোমাকে গোল্লা দেবে মাথায় রাখবে মাঝের যে সংখ্যাটা দিয়েছে সেই মাঝের সংখ্যাটা কিন্তু হচ্ছে আমাদের কি কিভাবে এলো দেখো খুব ইজি এগুলোর জন্য একটু ক্যালকুলেশনে ভালো হতে হবে 5 গুণ 6 30 হয় এটার থেকে তুমি বাদ দিয়ে দাও কত বাদ দেবে 5 যোগ 6 যোগ 1 মানে 5 আর 6 11 আর 1 12 12 বাদ দাও 18 তোমার তাহলে এটা কি করবে 7 8 56 থেকে তুমি বাদ দেবে কত 7 যোগ 8 15 17 বাদ দিলে লাস্টে তোমার ডিট করা থাকে 9 সাবা সাবা বাড়লে বাড়লে উত্তর তোমার কত অপশন বুঝা গেছে জলবাদ ক্লিয়ার ব্যাপার কি ক্লিয়ার ব্যাপার না ক্লিয়ার ব্যাপার না নেক্সট প্রশ্ন আচ্ছা এইটা তোমাদের জন্য আমি কি এইচডব্লিউ দেব দেখবো কমেন্ট সেকশনে কে সবার আগে উত্তরটা দেয় দেখবো নাকি চলো আমি একটু হালকা হিন্ট দিচ্ছি 15 আছে এখানে এটা 15 3 দুগুণে 6 3 5 15 ব্যাস কমেন্টে যেন এর উত্তরটা পাই বেশি কিছু বললাম না নেক্সট প্রশ্ন কিছুক্ষণ আগে আমরা এরকম একটা প্রশ্ন করেছি এই যে সাবা সাবা বাড়লে বাড়লে বলে এটার উত্তরটা বের করতে হবে আমাদেরকে কি করব আমরা একই রকম প্রসেস 19 আছে 22 সাথে যোগ করে দাও 19 আর 22 যোগ করলে কত আসে গো 41 আসে কি আসে না কিন্তু এরপরে আছে 3 কেন 4 আর 1 একবার যোগ করেছিলাম বিয়োগ আসবে 3 তাহলে এটা করো 42 আর 12 যোগ করে দাও কত তোমার আসে 4 5 তাহলে ফার্স্টে তোমার আসবে 5 4 উত্তর এটা সাবা সাবা বাড়লে বাড়লে এবার এই দুটোর বিয়োগফল 1 সেটা লাগবে 5 4 1 হচ্ছে ঠিক আছে দেখলে পারা যাবে কি পারা যাবে না কোথায় এসেছিল প্রশ্নটা জুনিয়র ইঞ্জিনিয়ারে আসা প্রশ্ন দেখলে যেন আমরা পেরে যাই নেক্সট প্রশ্ন তোমাদের জন্য আরআরবি এনটিপিসি লাস্ট যে আরআরবি এনটিপিসি হলো ডেট মেনশন করে দিয়েছি এমন একটাও প্রশ্ন আমরা করব না যে প্রশ্নটা রেলওয়েতে আসেনি যে টাইপটা রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট টাইপ নয় তোমাদের করার পর মনে হবে আরে আরে এত সোজা প্রশ্ন ঠিক জিনিসটা দেখিয়ে দিল না ঠিকভাবে বুঝিয়ে দিল না ঠিকভাবে পড়তে পারলে কোনো জিনিসই করতে ঠিক আছে দেখো দেখো দেখতেই পাচ্ছ ছোট ছোট দুম করে বড় ছোট ছোট দুম করে বড় কিভাবে তুমি টেবিলটা নামাবে উপর থেকে নিচে নামাবে ঠিক আছে কিভাবে 96 এলো দেখো 3 আর 3 একবার গুণ করো 3 তিরিক্ষে 9 বসে গেল 3 আর 3 একবার যোগ করো 3 3 6 বসে গেল দেখো 2 আর 2 একবার গুণ করো 4 বসে গেল 2 আর 2 একবার যোগ করো 4 একই রকম ভাবে 1 আর 1 একবার গুণ করো 1 বসবে 1 আর 1 একবার যোগ করো 2 বসবে অপশন ডি সাবা সাবা বাল্লে বাল্লে উত্তর আমার হাতের মুঠোয় ঠিক আছে তাহলে মিসিং নাম্বার আমার হাতের মুঠোয় ঠিক আছে মিসিং নাম্বার আমার কি হাতের মুঠোয় দেখো নেক্সট প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আচ্ছা এই গোল্লাটার এখানে মানে কি বলতো এইগুলো হচ্ছে আমাদের উত্তর বাকি ডিজিট গুলো আমাকে ইউজ করে গোল্লাতে পৌঁছাতে হবে কিভাবে আমরা গোল্লাতে পৌঁছাবো দেখো 12 আর 30 তুমি যোগ করো কত আসে 12 আর 30 কত আসে 4 আর 3 যোগ করলে ভাগ করে দাও তোমাকে এইগুলো করার জন্য না দেখো এর কোনো কিন্তু এমন কিছু সূত্র নেই যে আমি এখন লাভ ক্ষতির সূত্র করব আমি এখন সুদ কষার সূত্র করব আমি এখন সময় দূরত্ব গতিবেগের ফর্মুলা জানবো না রিজনিং এমন এর জন্য তো নাম জেনারেল ইন্টেলিজেন্স তোমার বুদ্ধি কতটা আইকিউ কতটা তোমার চেক করা হবে এর গদ বাঁধা কোনো রুল নেই ইনস্ট্যান্ট পরীক্ষার হলে বসে তোমার ক্যালকুলেশনের মাধ্যমে ঠিক আছে অবশ্যই কিছু কিছু একটা রুল আছে মিসিং নাম্বার বলো বা তোমরা যেটাকে সিরিজের মধ্যে মিসিং নাম্বার পড়ে বা তোমরা এটাকে পার্টিকুলার মিসিং নাম্বার বলেই চেনো বা সিরিজ বলে চেনো ঠিক আছে এগুলোর কিন্তু আরম্ভ কোনো কি আছে এটা দেখো সেম 16 আর 19 ঠিক আছে 16 দুগুণে 32 33 35 সেটাকে 5 দিয়ে ভাগ করো একই রকম ভাবে 18 আর 14 18 দুগুণে 36 থেকে 4 কম দিয়ে দাও 32 তাকে 8 দিয়ে ভাগ করো কত চলে আসে সাবা সাবা বাড়লে বোঝা গেছে নাকি এর থেকে সোজা প্রশ্ন এটা যে কেন পরীক্ষাতে দিয়েছিল আমি তো এখনো অব্দি এটা মানে বুঝি না
এনটিপিসিতে আসা প্রশ্ন, লাস্ট ইয়ারে আসা প্রশ্ন, জল ভাত প্রশ্ন। দেখো 12 আর 3 যোগ করে দাও 15, 1 আর 5 বসে আছে প্রশ্ন। প্রশ্ন তোমরাই বলো। 9 আর 12 যোগ করে দাও 21। অর্থাৎ এনটিপিসি দিচ্ছি মানে ভেবো না, অবশ্যই ঠিক ভাবে যদি পড়তে পারো। ঠিক আছে, 14 আর 8 যোগ করো, কত আসে? 14 আর 8 যোগ করলে কত আসে? 2 বসে আছে, এখানে কত বসবে? বোঝা গেছে? এমন কিছু কঠিন প্রশ্ন কিন্তু নয়, কনসেপচুয়াল প্রশ্ন চিনে নিতে হবে, উত্তর আমাদের। নেক্সট প্রশ্ন দেখো, আমাদের নেক্সট প্রশ্ন কি দিয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই তিন আমাকে বলেছে এটা 3 একটা, দেখো একটা বক্সের মধ্যে আছে, সেই বক্সটা আবার একটা ত্রিভুজের মধ্যে আছে, তাই না? মানে দেখো 5 একটা চতুর্ভুজের মধ্যে আছে, চতুর্ভুজটা আবার একটা চতুর্ভুজের মধ্যে আছে। 80টা একটা ত্রিভুজের মধ্যে আছে, তারপর এটা কি আছে 1 2 4 5 ত্রিভুজের মধ্যে, তাই না? তাহলে এই তিনটা ফার্স্ট একটা ত্রিভুজের মধ্যে আছে, তারপরে একটা ত্রিভুজের মধ্যে, আরো 3 হলো, যেটার মধ্যে আছে আর বাহুর সংখ্যাগুলো দিয়ে আমি কি করছি, গুণ করছি। 5 প্রথমে আছে চতুর্ভুজের মধ্যে, 4 দিয়ে গুণ করলাম, তারপরে সেটাও আছে বলে চতুর্ভুজের মধ্যে, 4 5 20, 4 20। এটা কি হবে বলে ফেলো, 4 আছে একটা ত্রিভুজের মধ্যে, 3 4 12, 12টা আছে একটা কোথায়, তাহলে 6 12 72 কি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের জন্য, আমাদের আর খুব বেশি প্রশ্ন নেই, আমাদের আর অল্প কটা প্রশ্ন বাকি আছে, আমরা চটাপট করে ফেলবো এই ধরনের প্রশ্নগুলো। এখানে দিয়েছে 5 আর 6, এখানে দিয়েছে 2 1, ব্যাপার। আচ্ছা 5 আর 6, 5 আর 6 গুণ করলে কত আসে গো, তাই না? আর এখান থেকে আমি যদি 2 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ারকে যোগ করে দিই, কত আসে? 5 5 25, 4 মানে 29। এই দুটোর গুণফল আর এই দুটোর স্কোয়ারের যোগফল সেম। একই রকম ভাবে দেখো 5 আর 10 গুণ করে দাও 50। এটা দেখো 3 5 3 5 15 নয়, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার আর 4 এর স্কোয়ার, মানে 3 3 9 প্লাস 25 প্লাস কত আসছে? তাহলে ঠিক এটা কি হবে, 1 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার যোগ করলে কত আসে? 2 2 4 আর 4 আর হচ্ছে 1 এ 5, 5 আর হচ্ছে 9, কত আসে? 2 এর সাথে 7 গুণ করলে সাবা সাবা বাড়লে বাড়লে আমার হাত। এনটিপিসিতে আসা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, লাস্ট ইয়ারের প্রশ্ন, এই প্রশ্নগুলোই, এই টাইপগুলোই তোমার কি হবে, আপকামিং আসবে। এই টাইপগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, তোমাকে কোনো কিছু আসার হবে। নেক্সট দেখো, সেম প্রশ্ন, এটা তোমাদের জন্য আমি এইচডব্লিউ দিয়ে দিলাম। সেম প্রশ্ন, এটা আমি আর করাবো না, সেম এটা ভাই ভাই, যে এটা বুঝবে যে এটা বুঝবে, কমেন্ট একটু জানাও তো, নিজেরা একটু করো। 7 2 14, হালকা একটু বলে দিলাম, আর আমি কিছু বলছি না, ঠিক আছে? কমেন্ট করে আমাকে, ছোট্ট হিন্দি দিয়েছি, কমেন্ট করে এটাকে আমাকে জানিয়ে দাও সঠিক উত্তর কি আসছে। নেক্সট প্রশ্নটা তোমাদের জন্য, এটাই হচ্ছে আজকের আমাদের, না এটার পরেও আছে, এটার পরেও আছে, লাস্ট, এটা যে সেকেন্ড, এটা যে আমাদের লাস্টের দিক থেকে সেকেন্ড, ঠিক আছে? কি আসে দেখি উত্তর, ও বাবা 2 3 6 দিয়ে দেখেছে 20, কিভাবে নামছে, কিভাবে নামছে 4 6 7 46, তাহলে কি ছোট ছোট দুম করে বড়, ছোট 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 দুম করে বড়, উপর থেকে নিচে আমার পাশে পাশে ছোটকে দুম করে বড় হতে গেলে পাশাপাশি, বোঝা গেছে কিভাবে আসছে? দেখো তো 3 6 18, 3 আর 6 গুণ করে 2 যোগ করে দিলে 20 আসে, কি আসে না? 6 7 42, 4 যোগ করে দাও, 42 যোগ 4 46 আসে, কি আসে না? তাহলে 8 5 8 40 আর 3 যোগ করে দাও 43, সাবা সাবা বাড়লে বাড়লে উত্তর তোমার। এর চেয়ে সোজা, এর চেয়ে ইজি, এর চেয়ে মুখরোচক প্রশ্ন আর পরীক্ষাতে হবে। কোথায় এসেছিল? আরবি জুনিয়র ইঞ্জিনিয়ারে আসা প্রশ্ন, তাই দেখো দেশে এক্সাম না, জুনিয়র ইঞ্জিনিয়ার।
তাহলে একটা আমি বেকার কথা বলছি না, একটা ফালতু কথা বলছি না। যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা করছি, ঠিক আছে? এবং লাস্ট প্রশ্নটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। কোথায় এটা ছিল? আরআরবি এনটিপিসি তে আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে এইচডব্লিউ। মোট 3খানা এইচডব্লিউ আমি দিলাম, কারণ আমি চাই এইচডব্লিউ গুলো করে তোমরা তোমাদের প্র্যাকটিসটা ভালো করে করো। কারণ আমি জানি বাড়িতে অনেকে ফাঁকিবাজি দাও, জানি এটা, কিন্তু এখানে তোমাকে কি করতে হবে, ক্লাসে এসে কি করতে হবে, সঠিক উত্তরটা কমেন্টে জানাও, কমেন্ট করতে হবে সঠিক। এবং প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোট ভিডিও যদি হয়, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে জয়েন হবে। ডিসক্রিপশনে চলে যাও, ডিসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক দিয়ে চলে যাও, পেয়ে যাবে হচ্ছে জয়েন হয়ে যাও, সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, কারণ তোমার যে আপকামিং এক্সাম, তোমার সে আপকামিং এক্সামে সফলতার দিক নিয়ে যাওয়ার অন্যতম সেরা সঠিক মানে জেনুইন জায়গা কিন্তু বাকি প্রচুর জায়গা পাবে, প্রচুর ছোট জিনিসপত্র করিয়ে দেবে, দারুণ দারুণ জিনিসপত্র করাবে, তোমার খুব ভালো লাগবে। তাতে কোনো লাভ, পরীক্ষাতে থেকে তুমি সঠিক তোমাকেই বুঝে নিতে হবে, কেউ তোমাকে বোঝাতে পারবে না, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আজকে ক্লাস এই অবধি। আশা করছি দারুণ লাগলো ক্লাস। কিরকম লাগলো ক্লাস সেটা কমেন্টে জানিয়ে দিও, কি কি ক্লাস চাইছো এটা কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ক্লাসে। অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। নিজে পাওয়ার থেকে একসাথে মিলে পাওয়ার আনন্দই কিন্তু আলাদা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। খুব ভালো থেকো, টাটা।